আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কাঁচকলা টিকিয়া বানাবো। এখানে আমি কাঁচকলা নিয়েছি, আলুটা কালো হয়ে গেছে, কাঁচকলার সাথে সিদ্ধ করেছি। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়েছি, সামান্য আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে এটা একটা ডো বানিয়ে ফেলবো। এভাবে আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু। আর কলাটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো। এজন্য আমি প্রায় বাসায় এটা আমি বানাই। আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, বাচ্চারাও খেতে খুব লাইক করে। এজন্য আমি প্রায় বানাই এটা। আজকে আমি এটা বানিয়ে ফেলবো দুপুরে ভাত দিয়ে। গরম গরম ভাতের সাথে খেতে এক অসাধারণ। এভাবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। এই যে এভাবে আপনারা কাবাবের মতো শেপ দিয়ে তেলে ভেজে নেবেন। চাইলে আপনারা ইচ্ছা করলে এটা ডিম দিয়ে চুবিয়ে ব্রেড গাম দিয়ে ভাজতে পারেন। আমি ডিম দিব না, এমনি ভাজলে খুব মজা লাগে, ভালো লাগে। আমি সবগুলো বানিয়ে ফেলছি। এইভাবে বানিয়ে আমি পরে ভেজে নিব। আসলে মেয়েদের প্রতিদিন সকালবেলা উঠে রান্নার একটা ঝামেলা থাকে, কি রান্না করব কি করব। আমি চাই ভিন্ন ভিন্ন একটু স্বাদের রান্না করতে। আজকে আমি এগুলা দিয়ে রান্না করলে আমার বাচ্চারাও খায়, সবাই খায় ঘরে। এর জন্য চাই জানি সবাই যেটা পছন্দ করে সেটাই করে ফেলার জন্য। এখন আমি এগুলা তেলে ভেজে ফেলবো। তেলে ভেজে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি ভেজে ফেলেছি সব, আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন আমার ছোট মেয়ে বলছে চলো আম্মু একটু ছাদে যাই। এর জন্য আমরা একটু ছাদে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও বাচ্চাটা কান্না করছে, এর জন্য ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। আসলে বাচ্চারা ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়, আমারও ভালো লাগে না, তাই একটু ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। আসলে আমার তো কেউ নেই, বাপ নেই, মা নেই, সব এখানে কেউ নেই। আমি এর জন্য কোথাও যেতেও পারি না বাচ্চাদের নিয়ে। বাচ্চারা ঘরে থাকতে থাকতে স্কুল নেই, স্কুলে গেলে একটু ভালো লাগে, পরিবেশটা চেঞ্জ হয়। এর জন্য বাসায় থাকতে থাকতে বাচ্চাদের মন মানসিকতাও এমন জানি বোর ফিল করে। এর জন্য ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। আমার ভাই একটা থাকে ঢাকার বাইরে, ওখানে যেতে হলে সময় লাগে আর যেতেও পারি না। এর জন্য ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। সন্ধ্যা হয়ে গেছে, তারপর ভাবলাম একটু ঘুরে আসি, ওর ভালো লাগবে। ও খুব আনন্দ করতেছে, চল আম্মু যাই, অনেকদিন ধরে বলতেছে চল আম্মু যাই। তো ভাবলাম একটু ঘুরে আসি। আপনাদের বলতেছি যাদের বাপ মা নাই তারা বুঝবেন যে বাপ মা না থাকলে কি হয়। আপনারা সবাই যাদের বাপ মা আছে তাদের বাপ মার প্রতি যত্ন নেবেন। মা বাবা ছাড়া দুনিয়াতে আসলে কেউ নেই। যার মা বাবা নাই তারা বুঝে যে মা বাবার আসলে তারা কি হারিয়ে ফেলছে। আমি বুঝি, আমার যখন মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, আমি আসলে আমার কষ্টটা কারোর সাথে শেয়ার করি না। মাঝে মধ্যে রাতে 3টা-4টার দিকে ঘুম ভেঙে যায়, তখন আমি নীরবে একা একা কান্না করি। আমি কেউকে বুঝতে দেই না যে আমার মনের কষ্ট, কারণ আমার তো কেউ নাই। আমি খুব কষ্ট লাগে আমার যখন মনে পড়ে আমার বাবা মার কথা। এখন এই যে ছাদে আসলাম, মনে হলো মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছে। মেয়ে আমার এখানে দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে আম্মু দেখো। গাছ টাছ কিছু নাই, তারপরও ভালো লাগছে, খোলামেলা, খুবই ভালো লাগছে। Can you hear my voice coming through the noise? I'm floating through outer space, I'm lost and I can't find a way. Oh, all the lights going dark and my hopes destroyed. Help me, is anybody there?
আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকন ক্লিক করে দিবেন জানি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ হচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য বেশি একটা ভালো উঠে নাই, তারপরেও ভালো লাগছে। অনেকদিন পরে মনে হয়েছে একটু খোলামেলা বাতাস। এখান দিয়ে আমাদের নিচে রাস্তাটা দেখা যাচ্ছে। আসলে বাচ্চাদেরও মন মানসিকতা বড়দের মতো অন্যরকম হয়ে যায়। ওরা একটা ডিপ্রেশনে ভুগে। বাইরে টাইরে গেলে একটু ভালো লাগে, মাঝে মধ্যে বাইরে যাওয়া উচিত বাচ্চাদের নিয়ে। তাহলে মনের স্কুলে গেলে দেখা যায় বান্ধবীর সাথে গল্প টল্প করে, টিচারদের সাথে টিচারও অনেক আদর করে। এর জন্য ওদের মন মানসিকতা অন্যরকম থাকে। বাসায় বসে থাকতে থাকতে ওদের আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। এর জন্য ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। এখানে দেখলাম একটা মেহেদি পাতা গাছ, মাশাআল্লাহ গাছে ভালো পাতা। এখন আমরা বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে। মেয়েকে বলছি চলো আমরা বাসায় চলে যাই, ও বলছে না আম্মু আসো আর একটু দাঁড়াই। ওই দেখো পাখি দেখা যায়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।